আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার কততম ব্যাচ জন্য আপনারা, আমার তো মনে আসে না, মাঝে মাঝে 22তম ব্যাচ। আর এই 22তম ব্যাচের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাইজুল হক ভাই এখন মনে হয় বইটা বের করেছেন কিনা, যাই হোক। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ আজকে তাহলে ক্লাসটা স্টার্ট করছি, হ্যাঁ। আর আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। আর এই ক্লাস থেকে কিন্তু আমাদের যাত্রা শুরু হবে কি, কোরআন পড়ার দিকে ইনশাআল্লাহ, হ্যাঁ। এজন্য অবশ্যই আমাদের কোনোভাবে ক্লাস অফ দেওয়া যাবে না, মিস করা যাবে না। খাতা কলম রেডি রাখবেন, যখন যেটা বলবো সাথে সাথে লিখবেন, হ্যাঁ। এবং বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা ক্লাসটা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الله بسم الرحمن الله الرحمن الرحيم. الرحيم. اللهم بسم صل الله على الرحمن محمد الرحيم. نبي الأمي. সবাই এগুলো পড়েন, এগুলো না পড়লে হবে না। وعلى آل وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. ওকে, তাহলে আমরা আজকে এখন যেটা ইনশাআল্লাহ শিখতে যাচ্ছি প্রথমে, যে গতদিন আমরা টোটাল কয়টা হরফ যেন আমরা শিখেছিলাম। গতদিন আমরা শিখেছিলাম হলো টোটাল মিলিয়ে 12টা। তার আগের দিন শিখেছিলাম 10টা, 22টা। তাহলে বাকি আছে কয়টা? 7টা। আর এই 7টা অক্ষর ইনশাল্লাহ আজকে আমরা শিখবো এবং তারপরে অনেক দূর অগ্রসর হব। যাদের ক্যামেরাটা এখনো পর্যন্ত অফ রয়েছে, আমি রিকোয়েস্ট করব ক্যামেরাটা বাধ্যতামূলক আপনাদের অন করতে হবে আপুরা বাদে। ঠিক আছে? ওকে, তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদের এরপরে অগ্রসর হচ্ছি। আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি অক্ষর জানেন সবাই? ওকে, খেয়াল করতে হবে কিন্তু। খেয়াল যদি না করেন তাহলে কিন্তু হবে না, কোনোভাবে হবে না। কাবির ভাই, কাবির ভাই, এম কাবির আহমেদ নাকি কবির আহমেদ, যাই হোক। ওকে, আমি জানি না আমাকে শুনতে পাচ্ছেন কিনা ভাই। ওকে, আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখতে যাচ্ছি সেটা কি অক্ষর, এই যে, ঠিক আছে। আর এই অক্ষরটার নাম কি আমরা সেটা শিখার আগে, এই যে জাকির ভাই, আপনি আগে আগে লিখতে যাচ্ছেন কেন? সবাই দেখে নিন, যারা ক্লাসে নাই। ওকে, এই যে অক্ষরটা, আমরা এই অক্ষরটা কোন জায়গা থেকে আসলে উচ্চারণ করব খেয়াল করতে হবে। এই যে 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 শরীফ ভাই, শরীফ ভাই শোনেন, আপনারা কে কোথায় তাকাচ্ছেন? শাফিউদ্দিন ভাই, আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর সবাই বাধ্যতামূলক ক্যামেরা অন করতে বলেছি কিন্তু, হ্যাঁ। আর রবিউল ইসলাম ভাই খেয়াল করেন, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগায় লাগান, লাগান লাগান, লাগিয়ে হালকা বাতাস বের করে একালিপ টেনে উচ্চারণ করবেন। ফা, ফা, ফা। একালিপ টান, জোরে জোরে বলেন, জোরে জোরে। ফা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এখন তাহলে আমরা ফা অক্ষরটা শিখে ফেলেছি, তাই না? এই যে ফা অক্ষরটা আমরা শিখলাম, এই ফা অক্ষর যখন আহ, শব্দের শুরুতে আসবে, ফা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে গোল মাথা, এর উপরে একটা নোক্তা, ঠিক আছে। যখন শব্দের মাঝখানে আসবে তখন এরকম গোল মাথা এবং উপরে একটা নোক্তা। যখন শব্দের শেষে আসবে তখন এরকম অনেকটাই পূর্ণ আকৃতির হয়ে যাবে, ঠিক আছে। সবাই এক্ষুনি লেখেন লেখেন লেখেন, দ্রুত লিখতে হবে, দ্রুত।
দেখবো কে কে লিখতেছে আর কে কে লিখতেছে না। রবিউল ভাই মনে হয় একটু হেলান দিয়ে দিয়ে মনে হয় অনেকটা শোয়ার কায়দায় বসে বসে পড়তেছেন। সবাই ভাই স্ট্রং, ভাই আমরা এখনো বেঁচে আছি ভাই। এই যে আমার এক চাচা, ডাক্তার, তিনি যাই হোক, আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়ে চলে গেছেন এই মাত্র দু একদিন আগেই, বুঝছেন। আমরা যে কোনো সময় কিন্তু আমরা আল্লাহর ডাকে আমরা সাড়া দিয়ে চলে যাব, বাট আমরা যদি এই কোরআনটা না শিখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে। ওকে, সবাই লেখেন, দ্রুত লেখেন। আর যাদের হয়েছে প্লিজ খাতা দেখাতে হবে। হুম। ওকে, আব্দুল আজিজ ভাই, জাকির হোসেন ভাই, নাজবুল হক ভাই, সেলিম ইসলাম পৃথিবী, তারপরে এম কাবির আহমেদ, বন্দে আলী মিয়া গতদিন গাড়িতে ছিল, কামরুল আলম খান, নুরে আলম ভাই, মনিরুজ্জামান মনির ভাই, মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম, নিউটেক, নিউটেক। আপনি আর অন্ধকারে রয়েছেন, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না, খাতা দেখবো কি করে। ওকে ওকে, তারপরে শিপন আলী, ওকে, সাখাওয়াত ভাই, সোহেল রানা ভাই, তারপরে রবিউল ইসলাম ভাই বলেছি, গুলাম কিবরিয়া ভাই খাতা কোথায়, নাসির উদ্দিন ভাই, আতিকুর রহমান ভাই, শরীফ ভাই, আসাদুজ্জামান ভাই, ফয়সাল ভাই, সাইজুল হক, গ্যাস উদ্দিন ভাই, গ্যাস উদ্দিন ভাই, গ্যাস উদ্দিন আহমেদ ভাই, আপনার খাতা দেখান, খাতা দেখান, খাতা দেখান ভাই, খাতা। ওকে, বুলবুল আহমেদ ভাই, নোমান ভাই, আক্তার ভাই, আমি সবার খাতা দেখবো আর নাম বলবো আজকে যা আছে কপালে, হ্যাঁ। রহমতুল্লাহ ভাই, নুরুল হুদা ভাই খাতা দেখাচ্ছেন না কিন্তু, মনির খান ভাই, সুজাউদ্দৌলা ভাই, জহিরুল ইসলাম জুয়েল, রফিকুল ইসলাম, এই তো, এই রফিকুল ইসলাম ভাই মনে হয় নানা না দাদা। ওকে, আপনার খাতা দেখতে পাচ্ছি না। তারপরে ইয়ামিন আহমেদ, তারপরে নৌসিন আপু ক্লাস করছে, আনোয়ার হোসেন ভাই ক্যামেরাম্যান নাই, নিহার বানু আপু ক্লাস করছে, তাহমিনা আক্তার, তারপরে জিয়াউদ্দিন আহমেদ, সেলিম হোসেন ভাই, হুসাইন, মেহেদি হাসান, তারপরে এ এস এম মাসুম ভাই একটু আগে কল দিয়েছিল, আমি কলটা রিসিভ করেছিলাম, হ্যাঁ। ওকে, দেখি আর কে কে আছে, মনির ভাই, তারপরে তুহিন আলম ভাই খাতা কোথায়, আব্দুল কুদ্দুস ভাই খাতা দেখান, গুলাম ফারুক ভাই, শফিউদ্দিন ভাই, ওকে, ঠিক আছে। তারপরে সবুজ ভাই ক্যামেরাম্যান নাই, জহির ভাই ক্যামেরাম্যান নাই, ফারুক হোসেন ভাই ক্যামেরাম্যান নাই, শামিমা আক্তার আপু ওকে ক্লাসে আছেন, ফয়সাল ভাই ক্যামেরাম্যান নাই, মুনতাহা ক্যামেরা, ও সরি, ক্লাসে আছে, তারপরে ফেরদাউস খান, ফেরদাউস জাহান, ওকে, তারপরে রনি খন্দকার, জি আপনার ক্যামেরাম্যান নাই, সাইদুর রহমান ভাই ক্যামেরাম্যান নাই। ওকে, শোনেন, আমি কিন্তু গলা খরচ করে এই যে কষ্ট করে সবাইরে বলেছি, আপনারা যদি ভালো করে ক্লাস না করেন তাহলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ সবাই একসাথে এই অক্ষরটা বারবার উচ্চারণ করি, সবাই জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ এখন তারপরে সামনে অগ্রসর হচ্ছি, হ্যাঁ। এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি, ফার পরে আরেকটা অক্ষর, হ্যাঁ, খেয়াল করতে হবে কিন্তু। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি আমি বলবো না। নূর আলম ভাই, আপনি যে দেখতেছেন আমি এটা বুঝতে পেরেছি, আর আপনি যে কোন জায়গায় আছেন আমি কিন্তু সেটাও জানি, ঠিক আছে। একটু আগে ক্যামেরায় দেখাই দিয়েছেন আপনি কোথায় আছেন তা। ওকে, তাহলে আমরা এই যে অক্ষরটা দেখলাম, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় তাহলে একটু বলি, হ্যাঁ। কোন জায়গা, মনে করেন এটা একটা জিহ্বা, এই জিহ্বার একটা গোড়া আছে না, জিহ্বার একটা গোড়া আছে, সেই জিহ্বার গোড়া তারপর আবার উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে আমরা মোটা আওয়াজে চার লিফটা নিয়ে উচ্চারণ করব। শুধু করলে হবে না, এর আর একটা কাজ আছে,
শেষের দিকে খেয়াল রাখতে হবে এই নিচে ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে হালকা বাতাসও বের হতে হবে। ঠিক আছে? নোমান ভাই, আপনি তো লেখার জন্য ব্যস্ত আছেন, একটু শুনেন এইগুলো। ওকে, তাহলে আমরা উচ্চারণ করব কেমন? অনেকে উচ্চারণ কিন্তু এরকম করতে পারেন, এরকম করা যাবে না। খেয়াল করেন কিরকম করা যাবে না। পপ, পপ বলা যাবে না। কেমন বলতে হবে? এবার আমাকে দেখেন ভালো করে। সবাইকে দেখতে পাচ্ছেন তো? এবার আমাকে দেখাই। এই যে কফ। ঠিক আছে? ওকে, আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন। কফ। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো দেখি কেমন করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এই কফ অক্ষরটা আমরা যখন উচ্চারণ করব তখন কিভাবে করলাম বললাম, সেভাবে আমরা উচ্চারণ করব। ঠিক আছে? যেভাবে বলেছি। এখন কফ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে গোল মাথা এবং তার উপরে দুই নোক্তা। ঠিক আছে? শব্দের মাঝখানে যখন কফ অক্ষরটা আসবে গোল মাথার উপরে দুই নোক্তা। ঠিক আছে? শব্দের শেষে যখন আসবে অনেকটাই পূর্ণ আকৃতির মতো। ঠিক আছে? ওকে, সবাই এটা লেখেন আর পড়েন, জোরে জোরে লেখেন আর পড়েন, জোরে 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 জোরে। ওয়ালাইকুম হুজুর, একটু মুখের কাছে নেবেন আপনি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন, হ্যাঁ। আর এক ভাই বলতেছিলেন যে তিনি নাকি মনে হয় শুনতে পাচ্ছেন না। ভাই, আমার একেবারে ক্যামেরাটা একেবারে দুই ঠোঁটের সাথে, এই যে এই যে এই, ঠিক আছে, এই এই আমার আওয়াজের সাথে এখানে কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে? যেহেতু নাই সেহেতু আমাদের কি করতে হবে, আপনাদের একটু সাউন্ডটা আরেকটু বাড়ান। আর যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের বলবো ক্লাস থেকে বের হয়ে আবার একটু ক্লাসে চলে আসুন। ঠিক আছে? ওকে, সবাই ইনশাল্লাহ খাতা দেখানোর জন্য প্রস্তুত হন। ওকে, দেখি ইনশাল্লাহ। ওকে, নাসির ভাই, নাসির ভাই খাতা দেখান। সুজাউদ্দৌলা নুরুল হুদা ভাই, খাতা কিন্তু দেখতে পাচ্ছি না, আপনাকেও ঠিকভাবে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ইনামুল হক ভাই, সাইজ কি কি বলে, সাইজুল হক ভাই, আপনাকে দেখতে পাচ্ছি না। ওকে, শফি ভাই, খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের আপুদের বলবো আপনারা ক্যামেরাটা অফ রাখবেন। ওকে, আমি আপুদের বাদে অন্য ভাইয়ের ক্যামেরাটা অফ করে ফেলেছি। ঠিক আছে? মনে হয় ইনামুল হক ভাইয়ের মনে হয় ক্যামেরাটা আমি অফ করে ফেলেছি, খুব সম্ভব। ওকে, যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, খাতা নামান, খাতা নামান, খাতা নামান। সবাই একসাথে এটা উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এখন আমরা এরপরে আরেকটা অক্ষর শিখতে যাচ্ছি এখন, হ্যাঁ। আর এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি, এই অক্ষরটা। ঠিক আছে? আর এই অক্ষরের নাম কি সেটা বলার আগে আমি যেটা বলছি সেটা খেয়াল করেন। জিহ্বার গোড়া, গোড়া থেকে, এই যে মনে করেন গোড়া, গোড়া থেকে একটু আগে বাড়াতে হবে। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াবেন, বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে চিকুন আওয়াজে, আগেরটা কি করেছি মোটা আওয়াজে পড়েছি, আর এবারটা কি চিকুন আওয়াজে পড়বো আমরা। ঠিক আছে? এই যে দেখেন, কাফ। শেষে আবার কি নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগায় লাগবে এবং হালকা বাতাস বের হবে। কাফ। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন, জোরে জোরে।
ওকে, এখন এই যে কাফ অক্ষরটা, এই কাফ অক্ষরটা যখন আমরা শব্দের শুরুতে পাবো তখন কেমন আসবে দেখেন, এই যে জাস্ট এই যে ডান দিকে একটু বাঁকা চিহ্ন, ঠিক আছে? যখন শব্দের মাঝখানে আসবে তখন এরকম, কিন্তু এখানে কি বাঁকা চিহ্ন এরকম থাকবে, ঠিক আছে? যখন শব্দের শেষে থাকবে তখন অনেকটা এরকম পূর্ণ আকৃতি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। ওকে, তাহলে সবাই একটু লিখে ফেলেন এটা। সবাই লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন, জোরে জোরে পড়েন আর লেখেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। যাই হোক, সবাই খাতা দেখান, সবাই খাতা দেখান। কামরুল আলম খান ভাই, নুরে আলম ভাই, ইনামুল হক ভাই, মেহেদি হাসান, ওকে, জয়নুল আবেদিন ভাই, মনির ভাই। ওকে, আসলে আজকে অনেক কম স্টুডেন্ট রয়েছে, আজকে মাত্র 64 জন স্টুডেন্ট রয়েছে, এটা আসলে খুবই হতাশাজনক, একেবারে হতাশাজনক। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। হ্যাঁ, সবাই খুব সুন্দর হয়েছে। এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি এরপরে, সে অক্ষরটা এই অক্ষরটা। আবার দেখেন, সবাই 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 দেখেন, এই যে এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? হ্যাঁ, ওকে, দেখেন আমাকে, জিহ্বার আগার কিনারা, এপাশ হতে পারে এপাশ হতে পারে, জিহ্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁত। এখন উপরের মাড়ি কোন জায়গায়, মাড়ির কি একেবারে শেষের দিকে না, এই যে এই কয়েকটা বাদে, সামনে এই যে চারটা বাদে তারপরে, ঠিক আছে, যে দাঁত রয়েছে, জিহ্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের এপাশ হতে পারে এপাশ হতে পারে, সাথে লাগাবো, লাগিয়ে আমরা উচ্চারণ করব লাম, চার আলিফ টান হবে, ঠিক আছে? সবাই একসাথে উচ্চারণ করেন, লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এখন কথা হলো এই যে লাম অক্ষরটা না, যখন শব্দের শুরুতে আসে তখন লাম অক্ষরটা কেমন আসে, এ এসে এই, ঠিক আছে? যখন শব্দের মাঝখানে থাকে তখন কেমন আসে এই, ঠিক আছে? যখন শব্দের শেষে আসে তখন কেমন এই, ঠিক আছে? ওকে, সবাই একটু দ্রুত লেখেন, দ্রুত লেখেন সবাই।
ওকে, প্লিজ সবাই একটু খাতা দেখান। সবাই খাতা দেখান। ইয়ামিন আহমেদ ভাই, খাতা কোথায়? ওকে, জাকির ভাই খাতা দেখাইছে। মাসুম ভাই, মাসুম ভাই আসলে খুব শীত লাগতেছে, লেপের ভিতরে চলে গেছে ভাই। ওকে, আলামিন ভাই, ওকে, সাইজুল ভাই, ওকে, গোলাম ফারুক ভাই, মনির ভাই, খুব সুন্দর খুব সুন্দর। তারপর রফিকুল ইসলাম ভাই, মুশফিক ভাই, ওকে, আবার ডক্টর আলামিন, ওকে, জয়নুল আবেদিন ভাই, তারপরে রহমতুল্লাহ ভাই, তুহিন আলম, ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ এখন তারপরে যাচ্ছি, হ্যাঁ। এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি অক্ষর দেখেন, এই যে অক্ষরটা। আর এই অক্ষরের নামটা কি সেটা বলবো? বলবো না? তাহলে কি বলবো? ও, আমাকে আসলে শুধুমাত্র মাথা দেখা যাচ্ছিল। ওকে, সবাই খেয়াল করবেন। এখন আমরা যে অক্ষরটা উচ্চারণ শিখতে যাচ্ছি সে অক্ষরটা জিহ্বার আগা, তারপর আবার উপরে তালুর সাথে লাগবে, লাগিয়ে জাস্ট দুই ঠোঁট হালকা গোল হবে, একেবারে ফুল গোল হলে হবে না। নুন, এরকম গোল না কিন্তু, ঠিক আছে? নুন, ঠিক আছে? সবাই একসাথে উচ্চারণ করেন তো। ওকে, এই নুন অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তাহলে এক দাঁত এর উপরে এক নোক্তা, কি বললাম? এক দাঁতের উপরে এক নোক্তা, ঠিক আছে? যদি শব্দের মাঝখানে আসে তাহলে এক দাঁতের উপরে এক নোক্তা, যদি শব্দের শেষে আসে তাহলে এক দাঁতের উপরে এরকম এক নোক্তা। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি সবাই, তাই না? সবাই একটু লিখে ফেলেন। সবাই লিখে ফেলেন, লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন, জোরে জোরে পড়েন, লেখেন। এটা চার আলিফ টেনে পড়তে হবে, চার আলিফ। মুজাহিদুল্লাহ ভাই, খুব সুন্দর হয়েছে। ওকে, পারেন আছে তো। ওকে, তাহলে ঠিক আছে, এখন আমরা ইনশাআল্লাহ তাহলে নুন অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। সবাই কি নুন অক্ষরটা দেখাইছেন? দেখাননি মনে হয়। দেখান তো আরেকবার। আসাদুজ্জামান ভাই, ওকে, মনির খান ভাই, ওকে, যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মনির ভাই খুব সুন্দর হয়েছে। সাইজুল ভাই, মেহেদি হাসান ভাই, নূর আলম ভাই, আপনার ক্যামেরাটা এমন জায়গায়, আপনার খাতাও আমি ঠিকভাবে দেখতে পারবো বলে মনে হয় না। ওকে ওকে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ভাই। তবে আজকে একটা সত্যি আমার জন্য একটা আনন্দ আছে, হ্যাঁ। ওকে, আমাকে দেখতে পাচ্ছিলেন না অনেক সময় ধরে মনে হয়। একটা কথা বলতেছি শোনেন, আমি আজকে না সত্যি খুব খুশি হচ্ছি মনে মনে। কেন জানেন? এই যে একটা মনে করেন পেজ, আপনারা এই পেজের মনে করেন দেখা যাচ্ছে দুইটা বা তিনটা অক্ষর লিখেই একটা পেজ শেষ হয়ে যাচ্ছে। বাট এই যে লিখতেছেন না, যে কি হুজুর আমারটা একটু দেখুক, এই যে মনের থেকে একটা ইচ্ছা আপনাদের, আল্লাহ আপনাদের এই ইচ্ছাটাকেই কবুল করে নিক, আমিন। আর এই ইচ্ছারই সে আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনটা সহিভাবে শেখার তৌফিক দান করেন, আমিন আমিন।
আল্লাহ। ওকে। তাকবীর। আল্লাহু আকবার। কাপ কাপ ওকে, কাপ। তাহলে আমরা ইনশাল্লাহ তারপরে সামনে অগ্রসর হচ্ছি, হ্যাঁ। তাহলে আমরা নুন অক্ষরটা ক্লিয়ার করেছি। এরপরে এরপর আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সেই অক্ষরটা এই অক্ষরটা। ঠিক আছে। আর এই অক্ষরের নাম কি? ওই প্রথম দিন একটা কথা বলেছিলাম, প্রথম দিন না দ্বিতীয় দিন, মনে আছে? এটা কি? হা, তাই না? ওকে, প্রথম দিন বলছিলাম মনে হয়। এই যে হা, জাস্ট হলক বা গলার শুরু থেকে আমরা উচ্চারণ করব। হা, হা, এক আলিফ টেনে পড়বো। কয় আলিফ? এক আলিফ। এটা গলা চিকুন করলে কিন্তু সমস্যা রয়েছে। হা, হা, সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন, জোরে 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 জোরে। আর এই হাটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে দেখেন। শব্দের শুরুতে আসলে এটা, আর শব্দের মাঝখানে আসলে আসলে বেশ কয়েকভাবে আসতে পারে। আমি একটু দেখাই ভালোভাবে একটু। আবার আরেকটা ভাবে আসে এই যে, ঠিক আছে। আর শব্দের শেষে আসে এই যে, ঠিক আছে। ওকে, প্লিজ সবাই একটু লেখেন, সবাই একটু লেখেন। আর এটা বারবার উচ্চারণ করেন। হা, হা, No, no, no. ওকে, প্লিজ আপনারা সবাই এখন খাতাগুলো দেখাবেন একটু। আপনাদের সবার খাতা একটু দেখতে চাচ্ছি আমি। হ্যাঁ, আক্তার ভাই, ক্লাসে দেরি করে আসছেন কেন? দেখি আজকে আক্তার ভাইয়ের কাছে শুনে দেখি আসলে ক্লাসে কেন দেরি করে আসছে। ভাই কত দেরি হয়েছে আপনার আজকে ক্লাসে আসছে বলেন। না, খুব বেশি দেরি হয় নাই তো ভাই। যাই খুব হোক, বেশি দেরি তো দেরি হয়েছে। হয়নি। হ্যাঁ, মাঝখানে একটু ব্রেক ছিল আর কি। এই ওকে ওকে, চশমার সমস্যা। ঠিক আছে ভাই। ওকে, গোলাম ফারুক ভাই আছে, আজিজ ভাই আছে, নুরুল হুদা ভাইয়ের আমি দেখতে পারলাম না মনে হচ্ছে একবারও ভালো করে। ওকে। তারপরে ওকে, জুয়েল ভাই মনে হয় কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন তো ভাই। আসসালামু আলাইকুম। একটু বেশি দ্রুত হয়ে যাচ্ছে, আমরা তো এই কিছু বাদ পড়ে যাচ্ছে ধরেন, শুরুতে মাঝে শেষে লিখবো তো। তো শুরুতে আর মাঝে লিখতে লিখতে শেষেরটা স্ক্রিন থেকে আউট হয়ে যাচ্ছে। একটু যদি স্কিপ করা যায় আর দুই হ্যাঁ চার হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড বা আজকে আজকে আমরা তো মেলা শিখবো, হ্যাঁ। সমস্যা নেই, ইনশাল্লাহ আমি সোলো করে দিচ্ছি, হ্যাঁ। ওকে, তাহলে ইনশাল্লাহ এটা যদি কারোর শেষ না হয়ে থাকে তাহলে লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন, সবাই লেখেন আর পড়েন প্লিজ। পড়েন আর লেখেন। ওকে, তাহলে আমরা হা অক্ষরটা সবাই ক্লিয়ার হয়ে গেছি। আমরা এরপরে আরেকটা অক্ষর এখন শিখব, আর সে অক্ষরটা আমাদের আজকের সর্বশেষ অক্ষর। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি?
হামজা, হামজা। এ অক্ষরে কোনো টান হবে না, মুখের খালি জায়গা থেকে না কোথা থেকে উচ্চারণ হয় জানেন আপনারা? এ অক্ষরটা গলার শুরু থেকে উচ্চারণ হবে। কোন জায়গা থেকে? গলার শুরু থেকে সিম্পলি উচ্চারণ হবে, কোনো টেনে পড়া যাবে না। ঠিক আছে? ওকে। যখন শব্দের শুরুতে আসবে এ অক্ষরটা, ঠিক আছে, বা মানে এই অক্ষরটা কিছু কিছু সময় আপনি কি বলে আলিফের উপরে এরকম দেখতে পাবেন, আবার দেখা যাচ্ছে আলিফের নিচে দেখতে পারবেন, তারপরে আপনার ওয়াও এর উপরে দেখতে পারবেন। ঠিক আছে? তারপরে ইয়া এর উপরে আপনি দেখতে পারবেন। বুঝতে পারছেন? ইয়া এর উপরে দেখতে পারবেন, তবে ইয়ার উপরে সাধারণত এই মাঝখানে আসে। ঠিক আছে? ওকে। তাহলে আমরা মোটামুটি হামজা অক্ষরটাও ক্লিয়ার সবাই। সবাই একসাথে হামজাটা উচ্চারণ করেন আর লেখেন তো। হামজা 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে। তাহলে আমরা উম, এটা ক্লিয়ার। ওকে। তাহলে আমরা এখন একটু কথা বলি। এই যে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা শিখে ফেলেছি, কে আপনার কে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 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 হুম। তাহলে আমাদের আরবি হরফ 29টা ক্লিয়ার। ঠিক আছে? এখন আমাদের কাজ কি? এই আরবি 29টা হরফ এক্ষুনি মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ নেই কার কার শেষে হ্যান্ড রাইজ করেন। শোনেন, আজকে যদি আপনি হ্যান্ড রাইজ করেন হয়তো ভাবতেছেন যে আমি পারি নে, এত বয়স হয়ে গেছে। ভাই, একটা জিনিস মনে রাখবেন, আপনার বয়স যা আমার বয়সও কিন্তু তাই। ঠিক আছে? আবার হযরত আদম আলাইহিস সালামের পরের থেকে যারা আসছে দুনিয়াতে সবার বয়সও কিন্তু তাই। অর্থাৎ রুহের বয়স সেম। কেউ আগে দুনিয়াতে আসছে, কেউ দুনিয়া থেকে পরে যাবে, এই আর কি, আগে পরে। বাট আমরা সবাই ইনশাল্লাহ শিখবো কোরআনটা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনটা সহিভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা এখন আরবি 29টি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ করব। ঠিক আছে? এবার আমরা ওই আলিফ বা তা সা যেভাবে পড়েছিলাম না এতদিন, সেইভাবে পড়বো এখন। এবং এটা কিন্তু আপনাদের বাধ্যতামূলক পড়তে হবে। আল্লাহ। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, হ্যাঁ। আর এই অংশটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আরবি হরফ কয়টা? সবাই বলেন, আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। তাহলে আমরা এই 29টি হরফ জাস্ট 2 থেকে 3 মিনিটের ভিতরে মুখস্থ করতে পারবো। কেন? অনলি ওয়ান 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 লেটার করে। ঠিক আছে?
ওয়ান আলফাবেট। ওকে, তাহলে আমরা সবাই এটা জানি, আলিফ, তাই তো? আর এ অক্ষরে কি কোনোটাই নিয়ে পড়া যায় না, আপনাদের বইতেও কিন্তু আছে, দেখছেন? এই যে ছোট্ট গোল দেওয়া আছে, এই যে এক আলিফ টান, কোনটায় কি আছে। ঠিক আছে, আপনাদের আমি টাইম দিলাম কয় মিনিট? এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন, এই 3 লাইন আপনাদের আমি টাইম দিলাম ওয়ানলি 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিট। এর ভিতরে আপনাদের মুখস্থ করতে হবে, জাস্ট এক এক লাইন, এক এক 2-3 মিনিট করে দেব। সবাই আমার সাথে পড়তে হবে। আলিফ, আলিফ ألف আলিফ 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 বা, এক আলিফ টান, জোরে। জিব্বার আগা উপরে 2 দাঁতের আগায় লাগাবো, আগায় না গোড়ায় লাগিয়ে সিম্পল উচ্চারণ করব। তা, তা, একসাথে জোরে বলেন। এরপরে জিব্বার আগা উপরে 2 দাঁতের আগায় লাগাবো। সা, সা, একসাথে জোরে জোরে বলেন। এবার এটা শক্ত আওয়াজে উচ্চারণ হবে, জিহ্বার মধ্যখানে উপরের তালুর সাথে লাগবে, লাগিয়ে আমরা উচ্চারণ করব। জিম, সবাই একসাথে জোরে বলেন। ওকে, সবাই এই 5টা অক্ষর দ্রুত মুখস্থ করে পড়েন ফেলেন। প্রথমে একবার এদিক থেকে পড়বেন, ঠিক আছে? এদিক থেকে 3 বার, আবার এদিক থেকে 3 বার, ঠিক আছে? এভাবে আপনারা পড়তে হবে। আলিফ বা তা সা জিম, আলিফ বা তা সা জিম, ঠিক আছে? এভাবে 3 বার 5 বার 10 বার পড়বেন। তারপরে এবার উল্টো পড়বেন, জিম, সা, তা, বা, আলিফ। সবাই বারবার পড়েন আর কি করেন, মুখস্থ করেন, পড়েন আর মুখস্থ করেন জোরে জোরে। ওটা হচ্ছে
Taba alif, 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 taba jim, ba alif, হ্যাঁ, ওকে। তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা এই 5টা অক্ষর ক্লিয়ার। এই 5টা অক্ষর কি সবার মুখস্থ হয়েছে? জি ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তাহলে আমরা ইনশাল্লাহ এখন তারপরে 5টায় যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, গলা চেপে, কি বাতাস বের করা যাবে না, একালিপ টান হবে। তারপরে খ, একালিপ টান, দাল, 3 আলিপ টান, উপরের 2 দাঁতের আগার সাথে লাগবে, জিহ্বার আগা, 3 আলিপ টান, জাল। তারপরে এটা মোটা আওয়াজে একালিপ টেনে পড়তে হবে, র। সবাই একসাথে এইগুলো বারবার পড়ে মুখস্থ করে ফেলেন, দ্রুত সবাই জোরে দ্রুত মুখস্থ করেন। ওকে, আশা করি ইনশাল্লাহ এটাও আপনাদের মুখস্থ হয়ে গেছে। এবার অনেকে কিন্তু ভাবতে পারেন যে হুজুর, আমার তো এগুলো মুখস্থ, আমি এখন ক্লাসে আর থাকবো না। তাদের জন্য দুর্ভাগ্য রয়েছে। কেন? যদি চলে যান তাহলে অনেক কিছু মিস করবেন, কারণ আমরা আজকে অনেক কিছু ইনশাল্লাহ ক্লিয়ার হব। ঠিক আছে, দেখেন এরপরে যা, একালিপ্টান, জিহ্বার আগা, সামনে নিচে 2 দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে চিকুন আওয়াজে নরম সুরে আমরা বলবো, এটা একালিপ্টান হবে যা। এরপরে এটা সিন, 4 আলিপ টেনে পড়বো, স, স, এরকম আওয়াজ হবে একটু। হ্যাঁ, সিন। এরপর এটা শিন, 3 নোক্তা হলে কি শিন। এরপরে সদ, 4 আলিপ টান,
জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবেন, লাগিয়ে এক লিপ টেনে পড়তে হবে একটু মোটা আওয়াজে। ضاد। সবাই একসাথে জোরে জোরে বলেন, এইগুলো বারবার পড়েন আর মুখস্থ করেন, পড়েন আর মুখস্থ করেন। শোনেন, এইগুলো সবাই বারবার পড়েন আর মুখস্থ করেন, দ্রুত পড়েন আর মুখস্থ করেন, জোরে 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 জোরে। জাল বই আছে নাকি? ওয়াহিদ বুঝতে আছে নাকি? আচ্ছা ভুলে গেছিলাম, আমি তো বাসায় এসে গেছি। ওকে, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে যাচ্ছি। সবাই খেয়াল করবেন, এখন এই অক্ষরটা ক্লিয়ার করব। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ায় লাগাবো এবং মোটা আওয়াজে একালিপ টেনে পড়বো ত। আর এটা জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবো, লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করব জ। আর এটা হলো কি, গলাটা চেপে আমরা চার আলিপ টেনে উচ্চারণ করব আইন। ঠিক আছে? আর এটা গলার শেষ ভাগ থেকে উচ্চারণ করব গইন। আর এটা কিভাবে উচ্চারণ করব, নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সাথে লাগাবো, লাগিয়ে একালিপ টেনে উচ্চারণ করব, যেটা আজকেই শিখেছি, তাই না? ফা, এই যে ফা। ওকে, সবাই একসাথে এগুলো বারবার পড়েন আর লেখেন, পড়েন আর মুখস্থ করেন, পড়েন।
ওকে, আমরা ইনশাল্লাহ তারপরের লাইন পড়বো। আর এরপরে এই দুই লাইন আমরা একসাথে পড়ি, হ্যাঁ? ঠিক আছে। কফ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে মোটা আওয়াজে 4 আলিফ টেনে পড়বো। আর শেষের দিকে দুই ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগায় লাগবো, লাগিয়ে হালকা বাতাস বের করবো। কফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াবো, বাড়িয়ে চিকন আওয়াজে আমরা উচ্চারণ করব। শেষের দিকে দুই ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগায় লাগাবো, একটু বাতাস বের করব। ঠিক আছে। কাফ। এবার এটা জিহ্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবো, লাগিয়ে আমরা 4 আলিফ টেনে উচ্চারণ করব। লাম। তারপরে এটা দুই ঠোঁটের ভিজা না, এটা শুকনো অংশ থেকে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব 4 আলিফ টেনে। মিম। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে আমরা দুই ঠোঁট হালকা গোলের কাছাকাছি হবে উচ্চারণ করব 4 আলিফ টেনে। নুন। ঠিক আছে। ওকে, আপনারা এই পাঁচটা আগে ক্লিয়ার করেন, তারপরে ইনশাল্লাহ আমরা সামনে অগ্রসর হব। সবাই বারবার পড়েন আর মুখস্থ করেন, পড়েন দিয়ে দিয়ে
একদম না তো? আরে ভাই যে ঠিক আছে। ভালো তো ভাই ভিতরে ছোট টিভি ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। দুই ঠোঁট গোল করব, শুরুতেও গোল শেষেও গোল। ওয়াও, তিন আলিফ টান। তারপরে হা, এক আলিফ টান। ঠিক আছে। হামজা, কোনো টান নাই। ইয়া, এক আলিফ টান। সবাই এগুলো বারবার পড়েন আর মুখস্থ করেন, পড়েন মুখস্থ করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এবার আপনাদের আমি মাত্র 1 মিনিট টাইম দেব আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ার জন্য। ঠিক আছে, কি বললাম? জাস্ট 1 মিনিট টাইম। ওকে, আপনারা সবাই পড়েন, জোরে জোরে পড়েন, দেখি কেমন পারেন। আলিফ আলিফ জিম মিম মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের ভিতরে এই আরবি 29টা হরফ শেষ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওকে, এখন শোনেন, আমরা একটা কাজ করব। সবুজ ভাই কিছু বলতে যাচ্ছেন, বলেন। বলতে চাচ্ছি, আমি আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি। যেমন র, এখানে জ,
আর হচ্ছে রর পরে ত, জ না, ঝা। হ্যাঁ, র। র ঝা, জি। র ঝা, জি, তারপর। আর ত জ, এটা জ, জি। ওটা ঝা, আর এটা জ। জি। এটা আমার একটু ইয়ে। আর হচ্ছে আরেকটা হচ্ছে হা, এই যে হা, আর এই যে নিচের যে হা, এই দুটো হা উচ্চারণটা বুঝতে পারছি না, এই দুটো হ্যাঁ। বুঝতে পারছি না। ওকে। একেবারে শেষে একটা হা আছে, সেটা এরকম হা। ক্লিয়ার? আর আরেকটা হলো হা, গলাটা চেপে হা, হালকা হা, বাতাস বের করে। ক্লিয়ার ভাইয়া? হা। হ্যাঁ, ক্লিয়ার। ওকে। এই বলেন আপনারা, আপনাদের জাস্ট 2 মিনিট টাইম দিলাম, কার কার কি কোশ্চেন আছে বলেন বলেন। আরবি হরফ আমরা আজকে ক্লিয়ার করে দিব, আর আর না। আর অনেকে চলে যাচ্ছে, চলে যায় না, গেলে কিন্তু আপনারা পস্তাবেন। কারণ হারকাত ক্লিয়ার হবো আমরা আজকে ইনশাআল্লাহ। জি সাকাত ভাই বলেন। যে ওই যে কোন অক্ষর কোন জায়গার দিয়ে উচ্চারণ হয় এইটা ভুলে যাচ্ছি। আপনার কাছে বই আছে আমাদের? জি, বইয়ের একেবারে শেষ পৃষ্ঠা বের করেন। শেষ পৃষ্ঠায় আছে। আমি কিন্তু এতদিন বলি হুম, নাই, তার কারণ কি জানেন? ওই বললে হুম। আপনারা ওইটাই দেখতেন শুধু, আমার কথায় কান দিতেন না। ও, এখানে আছে না? ঠিক জি আছে, জি তাহলে জি। আর সমস্যা নেই। ওকে। এটাই ভুলে যাচ্ছি। ঠিক আছে ভাইয়া, ওইগুলো ক্লিয়ার করলে হবে ইনশাআল্লাহ। সেলিম ইসলাম প্রীতি ভাই। আর ওই যে আমরা যে ওই যে কাপ কাপ গুলো তো হয়ে যেতেছে। একটু জোরে বলেন, আমি বুঝতে পারি না ভাই। ওই যে দুটো অক্ষর আছে না, কাপ কাপ। একটা হলো কি, প্রথমটা হলো যেটা গোল, গোল মতো অনেকটাই, 2 নুক্তা, ওইটা হলো মোটা আওয়াজে কফ। আর যেটা বর্ষির মতো দেখতে প্রায়, ঠিক আছে, ওইটা হলো চিকুন আওয়াজে কাফ। ক্লিয়ার? মানে বর্ষির মতো দেখতে, আবার ভিতরে আহ একটা পেঁচানো, যেটা ওইটা হলো আহ, কাফ। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ। ওকে। জি- জি- তারপরে এস এম মাসুম ভাই। জি, আসসালামু আলাইকুম। এই হ্যাঁ, ওয়ালাইকুম তোয়া আসসালাম। এবং জোয়া এটার একটু একটু প্রোনাউন্সটা একটু করেন, আমি একবার একটু শুনবো শুধু তা। ত মোটা আওয়াজে পড়তে হবে, ত। ঠিক আছে। আর অ- জিব্বার আগা উপরে 2 দাঁতের আগায় লাগাতে হবে, লাগিয়ে একটু মোটা আওয়াজে জ, জ। আ- জা- জি। ওকে। ওকে। ফেরদাউস জাহান আপু। যে দোয়াতটা আমার সমস্যা হচ্ছে। দোয়াত, ওকে, দোয়াদ হোক আর সৈয়দ জোয়াদ হোক, দোয়াত যে আপনার যেটা উচ্চারণ হয় হোক, সেটাই সঠিক। ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? নাকি কিভাবে করবো এটা? জিব্বার গোড়ার বুঝতে পারি কিনারা, না। শোনেন, সিম্পল, মুখ বন্ধ করে রাখবেন। এবার রাখলে দেখবেন যে জিব্বার গোড়ার কিনারা ওই মাড়ির দাঁতের সাথে অটোমেটিক লেগে আছে। ওই অবস্থায় আপনার উচ্চারণ করবেন লদ, মোটা আওয়াজে। ঠিক আছে? দোয়াত, তাতে দদ দোয়াত, শোনা যাক আর জদ শোনা যাক, যা যায় যাক, সেটাই সঠিক। দোয়াত, দোয়াত। হ্যাঁ। ওকে আপু। তারপরে নুরি আলম ভাই বলেন। আহ, গতকালকে তো আমরা পড়াতে দিতে পারি না, মিটিং এ ঢুকতে পারি না। মিটিং কি হয়েছে কি না আদৌ আমি জানি না। আর এই পরবর্তী যে আজকে যে 29টা হরফ আমরা মুখস্থ করলাম, সেটার তো এই পড়া নেওয়া হবে কিনা? আমি, আপনি একটা প্রথমে একটা বিষয় বললেন যে আপনার গতকাল আপনি ক্লাসে ঢুকতে পারেন নাই, আমরা ক্লাসে লিংক দিয়েছি কিনা, এটাই তো ভাইজান? তাই তো ভাইয়া? লিখতেছি কিন্তু ঢুকতে পারি নাই। 3 মিনিট আইডি আসছে। মানে কি সমস্যা হয়েছিল আসলে? 3 মিনিট আইডি দেখাচ্ছে। আমি আপনাকে স্ক্রিনশটও দিয়েছি ওখানে যে আমার ইনভাইট আসতেছে, আমার ঢুকতে পারতেছি না, এবং গ্রুপে আমি মেসেজও দিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পেয়ে নাই। মানে আপনি যে কি বলতেছেন, আপনি দূরের থেকে কথা বলছেন, সেটা আমি কনফিউজড হয়ে যাচ্ছে যে আসলে কি বলতে চাচ্ছেন। কাছাকাছি আসেন ভাইয়া। আমি গতকাল
গতকালকে লিঙ্ক পেয়েছি, আপনি লিঙ্ক পেয়েছি আপনার ফলোয়ার লিঙ্কে ঢুকতে পারে না, ইনভ্যালিড লিঙ্ক আসছে, ইনভ্যালিড দেখাচ্ছে বারবার, দুইটা আপনি লিঙ্ক কোনটা পেয়েছি, ট্রাই দুইটাই করেছেন? ফেলে আসছে। কয়টার সময় ট্রাই করছেন? এটা আমি 9টার দিকে ট্রাই করেছি, মনে হয়েছিল 9টা 5-এ আপনাকে নেওয়া হবে মিটিংটা। গতকালকে আমাদের লিঙ্ক গুলো দেওয়া হয়েছে 9টার ভিতরে, খুব সম্ভব 9টায়। ঠিক আছে, ফার্স্ট বিষয় হলো এটা, 9টায়। এবং কেন 9টায় দেওয়া হয়েছে সেটারও একটা কজ আমরা লিখে দিয়েছিলাম। আর দ্বিতীয় যে বিষয়টা, আপনার কি পাসকোড দিয়ে আপনি জুমে জয়েন করেন? না, আমি তো ডাইরেক্ট আপনার যে লিঙ্ক দেন সেই লিঙ্কে আমি ক্লিক করলে আমি জুমে চলে যেতে পারি, কিন্তু হ্যাঁ, ওকে। গতকালকে হয় না। ওটা হয় না, হয়তো আপনার ওখানে কোনো প্রবলেম ছিল, বাট আমাদের এখানে গতকাল ঠিকভাবে আমরা করেছি। ঠিক আছে ভাইয়া। ওকে ওকে, আর যখনই প্রবলেম হবে তখনই কল দিবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ক্লাসের ভিতরে থাকলেও কলটা রিসিভ করার। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে। বনি আলী মিয়া, বন্দে আলী মিয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ইয়া কি একটাই উচ্চারণ, না আগে তো আমরা ইয়া ইয়া দুটা ছিল, তো ইয়া দুটাই কি একই এক? জায়গা থেকে উচ্চারণ, হ্যাঁ, একই একই হরফ, জাস্ট একই। দুই রকম আসতে পারে, সেটাই আর কিছু না। না, এটাই আমার জানার জন্য। থ্যাংক ইউ। আসসালামু ওকে, আলাইকুম। মামুন ভাই। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। গতকাল যিনি আমাদের ক্লাস নিয়েছেন, ক্লাসটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, তো আশা করতেছিলাম যে পরবর্তীতে উনি আবার আমাদের ক্লাসটা নেয়। কিন্তু আরেকটা বিষয় যে ক্লাস যে নেয়, তাকে আমরা দেখতে পারি না। হ্যাঁ, আহ, এটা একটু মনে হয় আপনি দেখলে মনে হয় যে আকর্ষণটা বাড়ে আর কি, ক্লাসের প্রতি আমাদের ভাই, ইয়েটা আপনার বাড়ে। আপনার আইডিটা বলেন তো দেখি, কোন গ্রুপে আপনি? আমার মামুন হাসান, আইডি বলেন, আইডি আইডি। 21-24। হ্যাঁ, 21-24 মামুন ভাই আপনার। ওকে, আমরা দেখতে পাচ্ছি 4। আপনি কয় নম্বর গ্রুপে দিছিলেন কালকে? আমারও তো নাই মনে। ওকে, হ্যাঁ, যাই হোক, আমরা আসলে বিষয়টা হয়েছে, ট্রাই করতেছি যাতে আপনাদের বেস্ট একটা দিতে পারি, সহযোগিতা করতে পারি। দোয়া করবেন জি, ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাসে যিনি নেয় ওনাকে দেখলে আর কি, ক্লাসে যেমন আপনাকে দেখতেছি আগ্রহটা বাড়তেছে পড়ার প্রতি। ওনাকে একটু দেখলে আগ্রহটা বাড়ে। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই ইনশাল্লাহ। আমাকে তো একদিন পর একদিন দেখতে পাচ্ছেন এমনিতেই। তারপরে আর ওকে কি। ভাই। ফেরদাউস জাহান আপু, জি আরেকবার বলেন দ্রুত। আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হবো, আমরা দেরি করবো না বেশি। মেয়েদের একটা গ্রুপ আছে আলাদা, আমি কেন বাইরে মেয়েদের থেকে? আপনি মেয়েদের আলাদা গ্রুপ আপনি কেন পান নাই? জি। ওকে, আমি একটু দেখতেছি আপু বিষয়টা। 22-67, ফেরদাউস জাহান। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি G7-এ আপনি অ্যাড রয়েছেন। আর G7-এ আপনি কিভাবে আসলেন আমরা আসলে একটু ক্লিয়ার হই। ওখানে, ও, আমরা একটুখানি দেখে নিই আসলে অর্ডার বিষয়টা একটু। কেউ চলে যায় না, আমরা কিন্তু ক্লাস শেষ হয় না, আমাদের ক্লাস আজকে দেরি আছে শেষ হওয়া। আপু, আপনার বিষয়টা আমি একটু দেখতেছি, বিষয়টা আমাকে একটুখানি টাইম দিবেন। ওকে, আমরা আসলে এখানে মনে হয় কনফিউজ ছিলাম, এজন্য হয়তো আপনাকে ওই গ্রুপে করা হয়েছে, বুঝছেন? তো আমরা এইটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আসলে কনফিউজ ছিলাম। আহ, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি আপু। ঠিক আছে আপু, আমি ওটা কনফিউজে ছিলাম, এর জন্য আসলে ওটা ওই রকম হয়েছে, সরি এর জন্য। আমি এক্ষুনি আপনার ওই গ্রুপ থেকে আপনাকে লিভ দিয়ে আমি অন্য গ্রুপে ইনশাল্লাহ যাচ্ছি এক্ষুনি, আপনাকে দিয়ে দিচ্ছি অন্য গ্রুপে। হ্যাঁ, আমি আপুদের যে গ্রুপটা রয়েছে আমরা সেই গ্রুপে আপনাকে দিয়ে দিচ্ছি। একটুখানি সময় দিবেন আমাকে। আগে আপুরটা আমি একটু করে নিই, কারণ এটা তো মারাত্মক একটা অপরাধ হয়ে গেছে আমাদের। আর এখন আমরা ইনশাল্লাহ হারকাত সম্পর্কে আমরা ক্লিয়ার হব। এখন হারকাতটা আসলে কি?
জবর জের পেশকে হারকাত বলে, কি বললাম আপু? আপনারটা ক্লিয়ার হয়ে গেছে। জবর জের পেশকে হারকাত বলে। চলেন আমরা স্ক্রিনে চলে যাই। ওকে, সবাই খেয়াল করবেন। জবর জের পেশকে হারকাত বলে, কি বললাম? জবর জের পেশকে হারকাত বলে। ওকে, এখন শোনেন, এই যে বই যে কয়জন বের করতেছেন, দেখি কে কে বই বের করতেছে। সবাই বই বন্ধ করেন, বই বন্ধ করেন, সবাই বই বন্ধ করেন। কেউ বইতে আর হাত দেবেন না, এই বইতে হাত দিলে কিন্তু একেবারে সব শেষ হয়ে যাবে বলো। আসসালামু আলাইকুম। সরি। ওকে, হ্যাঁ, যেটা বলতে চাচ্ছি, জবর জের পেশ এটাকে কি বলে? হরকত বলে। কি বলে? হরকত। ওকে, হরকত কাকে বলে? জবর জের পেশকে হরকত বলে। এটার নাম হলো জবর, এটার নাম কি? জবর। ঠিক আছে, এটার নাম কি? জের। আর এটার নাম কি? পেশ। ওকে, জবর জের পেশ আমরা ক্লিয়ার হয়ে গেছি। জবরের উচ্চারণটা কি হয়? আকার হয়। জবরের উচ্চারণ আকার। ঠিক আছে, জেরের উচ্চারণ কি? রস্যিকার। ওকে, দাঁড়ান আমি এটা একটু অন্য কালার নিই, তাহলে আপনাদের জন্য ভালো হবে। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার। ক্লিয়ার? সবাই বলেন, আপনারা কি এটুকু কি ক্লিয়ার হয়েছেন? সবাই এটুকু ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার। ক্লিয়ার। জবর উচ্চারণ জি। আকার, এটা আমরা পেশের জানি উচ্চারণ রসিকার। ওকে, আকার। তাহলে আমরা এটা যেহেতু ক্লিয়ার হয়েছি, তাহলে এখন একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। এই যে বা অক্ষর, বা অক্ষরের উপরে যদি জবর হয়, বা জবর বা, বাজের বি, উপরে যদি পেশ হয়, বা পেশ বু। ওকে, সবাইকে এটা কি ক্লিয়ার হয়েছেন? জি 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 জি। বামে থাকো, বামে জি। থাকো, বা প্লেস গো। ওকে, প্লিজ সবাই একটু পানি পান করেন, আমি পানি পান করে নিয়ে এসে আপনাদের রেখে। পানি পান করেন দ্রুত দ্রুত। আসলে হচ্ছে কি, এই পানি তো ঠান্ডা হয়ে যাচ্ছে, শীতকাল, এজন্য আসলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, আমি ওয়াটার বোতল মানে আহ, গরম থাকে সেই হিটার ইউজ করবো ইনশাআল্লাহ, যাতে আপনাদের এটা অভ্যাস থেকে যায়। ওকে, আমরা ইনশাআল্লাহ সামনে যাচ্ছি। হ্যাঁ, এখন জবরের উচ্চারণ আমরা সবসময় আকার হবে, এটা আমরা যদি ধরে নিই তাহলে ভুল। 9টা অক্ষরে আকার গ্রহণ করে না, কি বললাম? 9টা অক্ষরে আকার গ্রহণ করে না। আমি দেখব, দেখে আমাদের ভিতরে কে কে অন্য মনস্ক আছেন। যাদের ক্যামেরা বন্ধ রয়েছে তাদেরকে ক্লাস থেকে বের করে দিন প্লিজ। যাদের ক্যামেরা বন্ধ আছে, আপুরা বাদে ক্যামেরাটা বন্ধ করে দেন, ওই কি বলে, ক্লাস থেকে বের করে দেন দ্রুত। আমি সবাইকে অনুরোধ করব ক্যামেরাটা অন করেন। এই টাইমটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেলিম ভাই, সেলিম ইসলাম পৃথিবী ভাই, কেউ নিচের দিকে তাকানো যাবে না, বই পাশে রেখে দেন বন্ধ করে। এটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস, এই ক্লাস কিন্তু আর পাবেন কিনা জানি না। ভাই আমি কিন্তু রাত্রেও মারা যেতে পারি ভাই, মাফ করে দিয়েন। হ্যাঁ, ওকে, যাই হোক, সামনে অগ্রসর হচ্ছি। মনে করেন যে আমি বললাম জবরের উচ্চারণ আকার হয়, কিন্তু 9টা অক্ষরে আমাদের এটা আকার হয় না। সে 9টা অক্ষর কি কি আমি লিখতেছি, খেয়াল করতে হবে কিন্তু। খ, এই যে কেউ লিখবেন না আগের থেকে। র, আমি দেখিনি আগে, শুধু রেকর্ডিং হচ্ছে কিনা, হচ্ছে। সদ, জদ, ত, জ, গইন, কফ, ওয়াও,
এই যে 9টা অক্ষর লিখলাম, এই 9টা অক্ষর কখনো জবর হলে আকার গ্রহণ করবে না। কি আপনারা কি আমার কথা কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে জি পেরেছি। জি বুঝতে পেরেছি। জি বুঝতে পারছি। ওকে, এবার আমি একটু বলি। খ জবর খা হবে না, খ জবর খ। ঠিক আছে। র জবর র। ঠিক আছে। সদ জবর স, সা নয়। সিন জবর সা হবে। মনির ভাই, একটু সোজা হয়ে আমরা একটু বসি না, অল্প একটু সময় আছে আর। ওকে। সদ জবর স, রদ জবর দানা, রদ জবর র, র। ঠিক আছে। ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কফ জবর ক, ওয়াও জবর ওয়া, ওয়া, ওয়া। ঠিক আছে। ওকে, সবাই এইগুলো বানান করতে হবে কি করে, এটা কনফিউজড আছেন তাই না? আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই। সবাই কিন্তু খেয়াল রাখবেন, হ্যাঁ, কিভাবে বানান করতে হয় যেটা বলতেছি সেভাবে ই করবেন। এই কালার কি বোঝা যাবে ভালো করে? না, এটা বোঝা যাবে না। ওই লাল ওভার দিয়েছি তো এই জন্য। ওকে, খেয়াল করেন। এই যে অক্ষরগুলো আমি এই যে দিচ্ছি, এইগুলো বানান করতে হবে আপনাদের। কিভাবে বানান করতে হয় সেটা বলি। প্রথমে এই অক্ষরটা বলবো, তারপরে জবর বা জের বা পেশ যাই থাকবে সেটা বলবো। তাহলে কিরকম পড়বো? খ জবর, বানান হয়ে গেছে, এবার উচ্চারণ করব। খ জবর খ, খ জবর খ। সবাই জোরে জোরে উচ্চারণ করেন। খ জবর খ। র জবর র। সবাই একসাথে জোরে জোরে পড়েন। র জবর র, র জবর র। صاد জবর স, জোরে জোরে। صاد জবর স, সদ জবর স, আজ জবর স, জবর স, ضاد জবর জ। জোরে জোরে বলেন। ضاد জবর জ, দল ওকে। তারপরে ত জবর ত, জ জবর জ। জোরে জোরে বানান করেন, জোরে বানান করেন, জোরে। যা জবর যা, গইন জবর গ, কফ জবর ক, ওয়াও জবর ওয়া। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। ওয়াইন জবর গ, জবর জবর ফ জবর ফ জবর ওয়া জবর ওয়া জবর ওয়া আইন জবর মাশাআল্লাহ। তাহলে এখন এটা তো গেল। এই যে যারা চলে যাচ্ছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ। এখন আমি আপনাদের বলবো, আহ, খেয়াল করতে হবে কিন্তু, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে আপনারা, ওহো, এটা না, আমি অন্য একটা বই থেকে দেখাই, হ্যাঁ। সরি, আমি ওই বইটা না, আমরা আপনাদেরকে যেটা দিয়েছি আমি সেটাই যাচ্ছি এখন, হ্যাঁ। সেকেন্ড, সেকেন্ড না তো, থার্ড হতে হবে। হুম।
ওকে, ঠিক আছে এটাই। ওকে, সবাই খেয়াল করবেন, কিন্তু আমি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। আপনাদের বাসায় বেশ কাজ দেব আজকে, ঠিক আছে? এই পৃষ্ঠা নাম্বার হলো কত আমার মনে নেই, 18 নাম্বার পৃষ্ঠা মনে হয় খুব সম্ভব। সবাই খেয়াল করেন, এই যে কিউআর আছে না, এই কিউআরটা আপনার মোবাইলে স্ক্যান করবেন, স্ক্যান করলে একটা ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে? ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন ভিডিওটা। তারপরে এই যে জেড দিয়ে, ঠিক আছে, এটাও স্ক্যান করবেন, ভালো করে প্র্যাকটিস করবেন। তারপরে এটাও পেস্ট দিয়ে, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। আর তারপরে এখানে দেখেন একটা জিনিস, এই যে একটা আছে, এই একটা জিনিসও আপনারা একটু কি করবেন, পড়বেন। এটা এখানেও মনে হয় 10-12 মিনিটের। জাস্ট এই ভিডিওগুলো আপনারা একটু ভালো করে দেখলে আপনারা অনেক কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এরপরে হরকতের মাস্ক কিভাবে পড়তে হবে কি দেখি, ডিটেলস আপনাদের এই স্ক্যানারে, এই এখানে ক্লিক করবেন। কোথায়? মোবাইল নেবেন, নিয়ে স্ক্যান করবেন। ওকে, আমি একটু দেখাই দিই আপনাদের, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এই যে আমি মনে করেন স্ক্যান করলাম, স্ক্যান করলে এই যে দেখেন, এই যে স্ক্যান করার সাথে সাথে এইভাবে চলে আসবে। ওকে, ব্লারটা ক্লিয়ার করি। এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে? এরকম আপনারা পেয়ে যাবেন। তা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এইগুলো ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। কি সবাই কি প্র্যাকটিস করবেন তো, তাই বলেন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, টোটাল যে কয়টা ভিডিওর কথা বললাম, যে কয়টা স্ক্যান করার কথা বললাম, এই কয়টা করবেন আপনাদের বাধ্যতামূলক, কিন্তু এগুলো না করলে কাজ হবে না, ঠিক আছে? আর আগামীকাল আপনাদের উস্তাদরা ধরবেন কোন জায়গা থেকে জানেন? এই যে হারকাতের মাস্ক, এটার থেকে আপনাদের ধরবেন উস্তাদরা, ঠিক আছে? তাহলে এইটা ভালো করে আপনার কিন্তু প্র্যাকটিস করতে হবে। এখন কয়েকটা কঠিন উচ্চারণ রয়েছে, আমি সেই উচ্চারণগুলো একটু আপনাদের একটু দেখাই দিই, যাতে আপনাদের এই উচ্চারণগুলোর সমস্যা না হয়। হ্যাঁ, যেমন সব থেকে মারাত্মক যে কঠিন উচ্চারণ যেটা, আমি সেটা একটু বলি। আমরা অনেকে এই দুটো উচ্চারণ একই বলে ফেলি, ওয়াউজের বি, বাজের বি, এটা বলে ফেলি, কিন্তু আসলে এটা কি হবে? ওয়াউজের ডাব্লু ই, উই, ডাব্লু ই, উই, উই। সবাই এটা বানান করেন তো, ওয়াউজের, ওয়াউজের Wowzer we ওয়াইজের উই Wowzer we উই, ওকে। তারপরে কাপ কি বলেছি, চিকন হবে। এটা আপনি একেবারে সহজে আপনাদেরকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তারপরে এই যে ইয়া আর হামজা, এই দুইটার ভিতরে আপনাদের পার্থক্য আপনাদের বলে দিই। হামজা জবর আ, শক্ত হবে, আর ইয়া জবর ইয়া, স্বাভাবিক, ইয়া, ইয়া। তবে একটু আওয়াজটা জমিয়ে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? ইয়া, হামজা জবর আ, শক্ত হচ্ছে। ইয়া জবর ইয়া, ঠিক আছে? এটা কিন্তু শক্ত হচ্ছে না। হামজা জের ই, শক্ত। দুইটারই ইংরেজি অক্ষর যে ই আছে এরকম, কিন্তু হামজাটাকে একটু, এই যে সাইজুল হক ভাই, আপনি জানেন আপনি কোথায় তাকাচ্ছেন? এখানে স্ক্রিনে তাকান, বইতে তাকায় লাভ নাই, এটা বই। আপনাদের ওই বইতে এখন তাকায় লাভ নাই, কারণ আপনি বুঝবেন না, আমি এখানে দেখায় দেখায় দিচ্ছি। ওকে, তারপরে ইয়াজের ই, দুইটার উচ্চারণই এটার মতো হবে, কিন্তু এটা শক্ত আর এটা সিম্পল, ই। ওকে, তারপরে আপনাদের আরেকটা জিনিস বলি,
এইটা আপনাদের একটু প্রবলেম হবে, সিনজের সি সজ্জের কি হবে, এটা প্রবলেম হয়ে যাবে, তাই না নুরে আলম ভাই? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিনজের সি চিকুন, সদ জের সুই একটু মোটা আওয়াজ হবে, সদ জের সুই। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হয়েছেন। তাহলে আপনাদের একটু পড়া কিন্তু আজকে বেশি দিয়েছি। আপনারা কি রাগ করেছেন আমার পরে? না না জি না না জি না হুজুর আলহামদুলিল্লাহ। ওকে, যেহেতু আপনাদের কাছে বই আছে, আপনাদের কাছে ভিডিও আছে, আপনারা শুধু বাসায় প্র্যাকটিস করার অভাব। এটা আপনি আজকে এক্ষুনি ক্লাস শেষের পরে আপনি কমপক্ষে আধা ঘন্টা আপনি প্র্যাকটিস করবেন, যেভাবে স্ক্যান করতে বলেছি স্ক্যান করে আপনি ভিডিও দেখেন, দেখে তারপরে ভাই ঘুমায়েন আজকে। ভাই জীবনে অনেক ঘুমাইছি ভাই, এক্ষুনি যদি মারা যাই যে অনন্তকালের ঘুম পড়ে রয়েছে। এজন্য আমরা কি করি, কমপক্ষে আজকে এক্ষুনি আমি ক্লাসটা শেষ করে দেব, আধা ঘন্টা আপনি প্র্যাকটিস করবেন, স্ক্যান করবেন, ভিডিও দেখবেন, একবার ছোট্ট ছোট্ট ভিডিও 10 মিনিট 15 মিনিট হয়তো, ঠিক আছে? ওকে, তাহলে আপনাদের পড়া কিন্তু এই জায়গা থেকে আমাদের উস্তাদরা ধরবেন। আর কিভাবে মাস্ক করতে হবে ওইটা আমি একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, একেবারে যদি না দেখাই তাহলে আমি নিজেরই আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আমি একটু দেখাই দিই আপনাদের, খেয়াল করতে হবে কিন্তু এটা। এই যে ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। এবার এটা সিন জের সি, ওয়া সি, দুইটা বানান হবে, বানান করলে যে উচ্চারণ হবে সেটা বলবো, ওয়া সি, সিনজের সি, ওয়া সি। ঠিক আছে? ওকে, সবাই এটা একটু বানান করেন তো দেখি কেমন পারেন। সবাই জোরে জোরে বানান করেন, জোরে জোরে চেষ্টা ওয়া করেন। জবর তা ওয়া, পেশ ওয়া জবর ওয়া, তাদের ওয়া জবর ওয়া, ওয়া জবর কফ পেশ উ, তা জের তি, কফ পেশ উ, তা জের তি, উ তি, উতি। সবাই একসাথে বানান করেন। তা তাদের পেশ ও, জের জের টি। ওকে, এবার আমি আপনাদের আবারও বলতেছি, আপনাদের অনেকের কাছে একটু মনে হচ্ছে যে হুজুর বেশি হয়ে যাচ্ছে। না, জাস্ট 10-15 মিনিট বা সর্বোচ্চ মনে হয় 1 ঘন্টার ভিডিও, টোটাল 4টে না 5টা আছে। এইগুলো আপনি একটু বাসায় প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত আপনি সাকসেস হবেন। এবং আপনাদের আগামীকাল আমাদের হুজুররা যখন পড়া নেবেন তখন আপনি পড়া দিবেন, তখন আপনার ভুল হলে সেটা আবারও ক্লিয়ার করবেন। হ্যাঁ, তবে আপনাদের কাজ হলো এগুলো ভালো করে ক্লিয়ার করা। হ্যাঁ, ওকে, আমরা এখন 3 অক্ষর বিশিষ্ট একটু অক্ষরের দিকে যাচ্ছি। হ্যাঁ, ওকে, এটাই যাই। সবাই প্রথমে এটা বানান করেন তো, এখানে কি অক্ষর আছে আর এটা কিভাবে বানান করতে হয়, সবাই বানান করেন তো দেখি পারেন কিনা। হা পেশ হু, হু গলা চেপে, ওই যে বলেছিলাম না হা পেশ হু, এরকম বললে কিন্তু হবে না। হা পেশ হু, 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 কোনো টান হবে না, হু। সিন, ও এটা বানান করেন সবাই, এবার জোরে জোরে বানান করেন। হু। এবার এই দুটো উচ্চারণ আমরা একসাথে সবাই একটু বলি, এটার উচ্চারণ একসাথে বলেন। হা পেশ হু হাফেজ হু, সিনজেসি, হু সি, হুসি, হুসি। ঠিক আছে, এবার এটা বানান করেন সবাই। নুন জবর না নুন জবর না, তাহলে কি হলো, হু সি না, হুসিনা, হুসিনা, হুসিনা। ঠিক আছে? ওকে, তবে আমি আপনাদের আবার একটু বলছি, আগামীকাল শুক্রবার, আগামীকাল কিন্তু আপনাদের ক্লাস অফ। তাহলে কয়দিন টাইম পাচ্ছেন? আজকে এখন ঘুমানোর আগে বলেছি আধা ঘন্টা পড়বেন, কালকে ফজরের নামাজ পড়ে 2 ঘন্টা পড়বেন, জুম্মার নামাজ পড়ে 2 ঘন্টা পড়বেন মিনিমাম, বা 1 ঘন্টা পড়বেন, মাগরিবের নামাজ পড়ে 2 ঘন্টা, ঈশার নামাজ পড়ে 1-1.5 ঘন্টা,
তারপরে ফজরের নামাজ পড়ে শনিবারের দিন আবার পড়বেন 1-1.5 ঘন্টা। ঠিক আছে? যদি এইটা আপনারা কেউ, আমি গুনে গুনে বলে দিচ্ছি, এই জায়গায় সফল হতে চান কে কে? কে কে কোরআন তেলাওয়াত সেইভাবে শিখতে চান? ইনশাআল্লাহ সফল হতে চান কে কে? ইনশাআল্লাহ হুজুর আমি ওকে, যারা মুখ বন্ধ করে রাখেছেন তার মানে কি আপনারা শিখতে চান না? হ্যাঁ? আমরা তো সবাই শিখতে চাই, হ্যাঁ। ওকে, এবার যেটা বলতেছি, আপনি আমার আজকে যে কথা এখন বলবো এটা যদি পালন করতে পারেন আপনি 100% কোরআন শিখতে পারবেন। হিসাব করবেন কিন্তু, আজকে ঘুমানোর আগে আধা ঘন্টা, আগামীকাল সকালে 2 ঘন্টা, 2.5 ঘন্টা হলো, কালকে দুপুরে 1 ঘন্টা, 3.5 ঘন্টা, এবার মাগরিবের পরে 1.5 ঘন্টা, তাহলে কত হলো? 5 ঘন্টা হয়ে গেছে। ঈশার পরে আর 2 ঘন্টা, তাহলে কয় ঘন্টা হলো? 7 ঘন্টা। আবার ফজরের পরে, শনিবার ফজরের পরে আপনি আবার পড়বেন কত সময়? মিনিমাম 1.5 ঘন্টা, তাহলে কি 8.5 ঘন্টা হয়ে গেছে। ভাই আবার কি মাগরিবের পরে আর 1 ঘন্টা পড়েন, 9.5 ঘন্টা। ভাই কোরআন শরীফ শেখার জন্য এইটাই যথেষ্ট। ঠিক আছে? আপনি এইটা টাইম দেন, আমি আপনাকে যে কয় পৃষ্ঠাগুলো বললাম, যেভাবে স্ক্যান করতে বললাম, যেভাবে পড়তে বললাম, এইভাবে পড়েন। ইনামুল ভাই, হতাশ হওয়ার কিচ্ছু নেই। আপনি ঘুমাচ্ছেন নাকি? হতাশ হওয়া যাবে না। আল্লাহ নিজে বলছেন লান লান লা তাকুনাতু মির রহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। তাহলে আমরা কেন নৈরাশ হব ভাই? আল্লাহর তো শুধু বলছেন বান্দা তুমি চাও, আমরা আল্লাহর কাছে চাই এবং আমরা সেভাবে পড়ি, তাহলে আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ সফল হব। ঠিক আছে? সবাই ইনশাল্লাহ চেষ্টা করবেন তো, এই 9.5 ঘন্টা পড়তে পারবেন তো সবাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হুজুর সবাইকে আমি কবুল করুক। একটু কথা বলবো হুজুর, আমি একটু ওকে, কথা এবার যাদের বলবো। কোশ্চেন আছে আমরা তাদের কোশ্চেন নেব, হ্যাঁ।